আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো তুরস্কের জনপ্রিয় শরবত আয়রান, এবং এর সঙ্গে শেয়ার করছি লেমন পুদিনা পাতা দিয়ে স্পেশাল ড্রিঙ্ক। এই রেসিপিটি গরমের সিজন কিংবা রোজার জন্য একদম পারফেক্ট। সারাদিনের ক্লান্তি দূর করে থাকে এই স্পেশাল শরবত দুটি। তৈরি করাও খুবই সহজ এবং খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। মজাদার রেসিপিটি আমরা কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমরা 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 বাটি পানি এবং পুদিনা পাতা। ফ্রেশ পুদিনা পাতাটি 8 থেকে 10টি নিয়ে নিয়েছি। নিয়ে নিব লেবু। এখানে আমরা একটি লেবুর 2টি পিস ব্যবহার করব। লেবুর রস দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টির পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে। 1/2 টেবিল চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বিট লবণ, অল্প করে সাধারণ লবণ। দিয়ে দিচ্ছি চিনির শিরা। যেহেতু আমাদের চিনির শিরাটি গুলানো ছিল তাই এর মধ্যে অ্যাড করে দিয়েছে। ব্লেন্ড করে নিচ্ছে। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব মিল্ক পাউডার। 2 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। মিল্ক পাউডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমরা তুরস্কের জনপ্রিয় আয়রান সার্ভ করে নিব। এই শরবতটি খেতে অসাধারণ, অনেকটা মাঠা কিংবা বোরহানির মতো এর টেস্ট হয়ে থাকে। আয়রানটি গ্লাসে ঢেলে নেওয়ার পর তৈরি করে নেব ফ্রেশ লেমন ড্রিঙ্ক। তার জন্য নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, লেবুগুলো আমরা চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, বিট লবণ অল্প করে, গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটি রুটি বেলনের বেলনি দিয়ে ভেতরে থাকা লেবু এবং পুদিনা পাতা বেলনের সাহায্যে ছেঁচে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি বরফগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিব তুকমাটি আমরা 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অ্যাড করে দিচ্ছি চিনির শিরা। এখানে এইভাবে চিনির শিরা দেওয়ার কারণ হলো যেহেতু আমরা এর মধ্যে বরফ অ্যাড করেছি, চিনি এর মধ্যে গুলিয়ে নিলে চিনিগুলো আস্ত থাকে, তাই আমরা শিরা করে নিয়েছি। আবার আপনারা চিনিটি ব্লেন্ড করে পাউডার করে নিতে পারেন। শরবতটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা মজাদার ড্রিঙ্কটি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল জনপ্রিয় দুটি রেসিপি। এই দুটির মধ্যে খুবই উপকারিতা রয়েছে। গ্রীষ্মকালীন সময়ে এই দুটি রেসিপি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তৈরি করা যেমন সহজ, খেতে তার থেকেও অনেক বেশি মজা। রেসিপিটি আবার রমাদান স্পেশালও বলা যায়। ইফতারের জন্য তৈরি করে নিতে পারেন। দুটি জনপ্রিয় শরবত আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।